যদি জগতে কেউ আমাকে দেখাইতে পারে মসজিদে 1 টাকা দান করলে কোরআনে এবং হাদিসে কোথাও বলছে সওয়াব আছে, কোথাও বলছে, জগতে কেউ দেখাইতে পারে। হাদিস কেউ বলতে মহানবী তো মসজিদ বানাই নেই, হাদিসটা আইব কই থেকে? হাদিস তো মহানবীর বাণী, তো মহানবী নিজেই তো মসজিদ বানায় নাই। তুই মসজিদ হাদিস পাবি কই? মসজিদের কল্যাণে হাদিস কই পাবি? ক মসজিদ মহানবী বানাইছে? কেউ দেখাই পারবো জগতে? না। জি ভাই, অত চিল্লানোর কিছু নেই, আমরা আছি, আপনার প্রশ্নের অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ। আমরা শেষ থেকে শুরু করি। ভাই দাবি করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় নাকি কোনো মসজিদ তৈরি করেনি। আমরা আজকে দেখবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবন দশায় মসজিদ তৈরি করেছেন কি করেনি। আমরা যদি দেখি মসজিদুল কুবা উইকিপিডিয়া, এখানে উইকিপিডিয়াতে যদি আপনারা লক্ষ্য করেন, উইকিপিডিয়া লেখাটা আপনারা স্ক্রিনে খেয়াল করেন, এখানে বলছে যে হিজরতের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মসজিদের ভিত স্থাপন করেন উইকিপিডিয়া সাক্ষ্য দিচ্ছে। একই ধরনের কথা লেখা আছে। আর রাহিকুল মাকতুম পৃষ্ঠা নম্বর 217 একই ধরনের কথা লেখা আছে। সিরাত ইবনে হিশাম পৃষ্ঠা নম্বর 135, সোহেল বুখারী হাদিস নম্বর 428। এছাড়াও আমরা যদি ইতিহাসের কিতাবগুলো দেখি, আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 374 পৃষ্ঠা, এখানে কি লেখা আছে আপনারা পড়েন, হলুদ কালার দিয়ে হাইলাইট করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় আগমনের প্রথম দিনেই এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় আগমনের প্রথম দিনেই এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। কে সাক্ষ্য দিচ্ছে? ইতিহাসের গ্রন্থ। এখানে ইতিহাসের যে গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া লাস্টের দিকে দেখেন সূরা তাওবা 9 নম্বর সূরা 108 নম্বর আয়াতের সাই নজরুল হিসেবে নিয়ে এসেছেন, মানে ওই ঘটনাটা। তাহলে স্পষ্ট আমরা আপনাদেরকে দেখিয়েছি, ভাইকে দেখালাম যে মসজিদুল কুবা সেটা নির্মাণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথমত দেখিয়েছি উইকিপিডিয়া থেকে, দ্বিতীয় আমরা দেখিয়েছি যে সিরাতের গ্রন্থ থেকে, আর রাহিকুল মাকতুম থেকে, সিরাত ইবনে হিশাম থেকে। আমরা আরও সিরাতের গ্রন্থ দেখাতে পারতাম, তবে আমরা মনে করি দুটোই যথেষ্ট হবে। আমরা 3 নম্বর দেখালাম সোহেল বুখারী থেকে, সোহেল বুখারী হাদিস নম্বর 428। আমরা আরও দেখালাম আল বিদায়া ওয়ান নিহায়া থেকে 3 নম্বর খণ্ডের 374 পৃষ্ঠা থেকে। ভাই কোনটা অস্বীকার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মসজিদ নির্মাণ করেননি এখনো বলবেন? অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল কুবা নির্মাণ করেছেন। আসুন দেখি, একটাই তো হয়ে যায়, আরেকটা উত্তর দিয়ে রাখি। মসজিদুল নববী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদুল নববী তৈরি করেছিলেন তার কিছু দলিল আমরা দেখব। আমরা প্রথমে দেখব উইকিপিডিয়া। উইকিপিডিয়া যদি আপনারা লক্ষ্য করেন হাইলাইট করা আছে, দেখেন ভালো করে খেয়াল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মাণ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবেই এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম যে উইকিপিডিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত এই মসজিদটি, হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ মানে মদিনায় আসার পরে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। উইকিপিডিয়া থেকে দেখলাম। একই ধরনের কথা লেখা আছে আর রাহিকুল মাকতুম পৃষ্ঠা নম্বর 228, এই একই ধরনের কথা লেখা আছে। সিরাত ইবনে হিশাম এই মসজিদ তৈরির কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগদান করেছিলেন। আমরা রাহিকুল মাকতুম থেকে দেখালাম, সিরাত ইবনে হিশাম থেকে দেখালাম। আমরা এখন দেখব আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 385 পৃষ্ঠায়। এখানে কি ধরনের কথা লেখা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ তৈরির কাজে মানে তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরের পৃষ্ঠা আল বিদায়া ওয়ান নিহায়া বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ মানে তৈরি করার কথা নির্দেশ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ তৈরির কাজে অংশ নিয়েছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 385 পৃষ্ঠা, 386 পৃষ্ঠা, 387 পৃষ্ঠা স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ তৈরির কাজে অংশ নিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন, স্পষ্টভাবে লেখা আছে। আমরা স্পষ্ট আপনাদেরকে দেখালাম আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, ইতিহাসের গ্রন্থ থেকে দেখিয়েছি, উইকিপিডিয়া থেকে দেখিয়েছি, সিরাত থেকে দেখিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল নববী তৈরি করেছিলেন। তারা আমরা ভাই যে দাবিটা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জীবন দশায় কোনো মসজিদ তৈরি করেনি, এই দাবিটা নিতান্তই মানে একদম ভুল। এই দাবিটা কখনোই সঠিক নয়। আমরা দেখিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল কুবা নির্মাণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল নববী নির্মাণ করেছিলেন। ভাই দ্বিতীয় পার্টে যে প্রশ্নটা করেছেন মানে প্রথম পার্টে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা আমরা উত্তর দেব। যদি জগতে কেউ আমাকে দেখাইতে পারে মসজিদে 1 টাকা দান করলে কোরআনে এবং হাদিসে কোথাও বলছে সওয়াব আছে, কোথাও বলছে, জগতে কেউ দেখাইতে পারে মসজিদে নাকি 1 টাকা দান করলে নাকি কোনো সওয়াব হবে না, মানে মসজিদে টাকা দান করলে সওয়াব হবে, কোরআন হাদিসে কোথায় উল্লেখ আছে ভাই জানতে চেয়েছেন। আসুন দেখি ভাই, আমরা জবাব দেবো আপনার প্রশ্নে। আমরা যদি দেখি মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 254, এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করে বা মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু দরজা খোলা থাকে। এখানে সেই সমস্ত কিছু নাম করা আছে, তার মধ্যে একটা হলো যে মসজিদ সে নির্মাণ করে গেছে, মসজিদ যে
নির্মাণ করে গেছে। আমরা যদি আরও দেখি সহিহ বুখারী হাদিস নাম্বার 450, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। একই ধরনের কথা লেখা আছে মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 697। তাহলে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে দেখালাম যে ভাইকে দেখিয়েছি যে ভাই যে দাবিটা করেছে যে মসজিদে টাকা দান করলে নাকি কোনো সওয়াব হবে না, বা মসজিদে টাকা দান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেনি, এই দাবি নিতান্তই ভুল। আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি। এই জন্য এমন কোনো দাবি চিল্লিয়ে করা উচিত নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে টাকা দান করলে সওয়াব হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে বলা আছে। বেশ কিছুদিন ধরে দেখছি যে কিছু হাদিস শেরখানিরা এই ধরনের পোস্টগুলো শেয়ার করছে। আসলে মানে সে একটা কথা প্রচলিত আছে না, জাহেলকে চিনবে, মানে তেমনটা হয়েছে। অজ্ঞ ব্যক্তি অজ্ঞ লোকদের কথা প্রচারগুলো করবে, সেটাই সঠিক। এই জন্য আমরা স্পষ্টভাবে দেখাতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করেছে, হাদিস শেরখানিদের অ্যান্টিভেনাম দিয়ে দিয়েছে। কারণ তারা ইতিহাস বিশ্বাস করে, ইতিহাসিক গ্রন্থে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছে। তারা বলতে চায় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোনো মসজিদ নির্মাণ করেনি। এটা তাদের একটা নিজস্ব ভণ্ডামি দাবি, যেটা কোরআন হাদিস ইতিহাস কোরআনটা দিয়েই প্রমাণিত হয় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেনি। আমরা স্পষ্ট কোরআন হাদিস ইতিহাস সিরাত সমস্ত কিছু দিয়ে দেখাতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। হাদিস শেরকারীদের উত্তরটাও আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হয় পরের কোনো ভিডিওতে। আর ভাইকে বলবো যে আপনার দাবিটা সংশোধন করে নেবেন, যেহেতু আপনার দাবিটা প্রত্যেকটার খেলাফ হয়েছে, মানে কোনো দলিলের আলোকেই টিকছে না। আজ এই পর্যন্তই, দেখা হয় পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।